আপনার কি মনে হয় আপনার কঠোর পরিশ্রমের যে ফল সেটি অন্য লোকে নিয়ে চলে যাচ্ছে? আপনি বাড়িতে যখন থাকেন সব সময় বাড়ির মধ্যে অশান্তি লেগে থাকে, একটা খিটখিটে পরিবেশ, একজন আর একজনের সঙ্গে অশান্তি বাজছে। আপনি সারা মাসে অনেক টাকা রোজগার করেন, কিন্তু মাসের শেষে আপনার সেভিংস এর ঘরে কি শুধু জিরো? দর্শক বন্ধু, আপনার অগোচরে, আপনার জানার বাইরে আপনার ঘরের মধ্যে নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে দর্শক বন্ধু, যার দরুন আপনি বারবার এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। দর্শক বন্ধু, অর্থ 1 টাকাও ঘরে থাকছে না, রোগ ব্যাধি ঘর থেকে ছাড়ছে না, বাড়ির অশান্তি একদম কমছে না। একটা ব্যক্তি বাড়িতে থাকলে খারাপ থাকছে, বাড়ির বাইরে থাকলে ভালো থাকছে। তাহলে আজকের এই যে উপায়টা বলবো না, একদম প্রাচীন এবং শক্তিশালী, যেটি যদি আপনি করেন বিশ্বাস, ভক্তি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, তাহলে মনে রাখবেন আপনার ঘর থেকে নেগেটিভ শক্তি আপনি নিজেই দূর করে দেবেন। কি করবেন জানতে গেলে ভিডিওটি পুরোটা দেখতে হবে দর্শক বন্ধু। দর্শক বন্ধু, দেখবেন জ্যোতিষ শাস্ত্র মতে আমাদের ঘরের মধ্যে যখন কোনো নেগেটিভ শক্তি প্রবেশ করে না, তখন ভালো জিনিস খারাপে পরিণত হয়। মা লক্ষ্মী আমাদের ঘরে আসলেও সে কিন্তু থাকতে চায় না। দর্শক বন্ধু, প্রথমে বলবো একটা কাজ করবেন, একটি কাচের বাটি নেবেন, ভালো করে খেয়াল করবেন, কাচের একটু বাটি নেবেন, তার মধ্যে আপনি একটু লবণ দিয়ে দিন। লবণটি দিয়ে সেই কাচের বাটিটি আপনি আপনার ড্রয়িং রুমে, আপনি যেখানে বসে সবাই আসে কথা বলে সেই জায়গার, সেই ঘরের একটি কোণে আপনি রেখে দেবেন। সব সময় খেয়াল করবেন বাটিটা যেন উঁচু জায়গায় থাকে। তারপরে দেখবেন আপনার ঘরে যে ব্যক্তিরা আপনার ক্ষতি, আপনার খারাপ চাওয়া কিংবা খারাপ কোনো উদ্দেশ্যে আপনার বাড়িতে আসবে, সেগুলি কোনো কিছুই আপনার উপরে লাগবে না দর্শক বন্ধু। তারপর কি করবেন, আপনি আর একটা বাটির মধ্যে নুন দিন। সেই নুনটি, লবণটি আপনি কি করবেন, আপনার শোয়ার ঘর, আপনি যে ঘরে শুচ্ছেন সেই ঘরে আপনি একটা বাটিতে রেখে দিন। দেখবেন আপনার অর্থের যে সমস্যা, সেই সমস্যা আপনার চিরতরে মিটে যাবে। তারপর দেখবেন যাদের উপর বারবার নজর লাগে, তারা কি করবেন, তারা সামান্য কিছু নুন আপনার বাঁ হাতের মধ্যে, মুঠোর মধ্যে নিয়ে নেবেন, আপনার মাথায় এরকম ঘুরিয়ে 7 বার ঘুরাবেন। 7 বার ঘুরিয়ে সেটি আপনি কোনো ড্রেনের মধ্যে ফেলে দেবেন। নুনটি 7 বার ঘোরানোর পরে দেখবেন যাদের উপর নজর লাগা আছে, যাদের মানসিক চাপ আছে, তাদের কিন্তু চাপ কমবে দর্শক বন্ধু। বিশেষ করে বলবো এই লবণটি, বাটির যে লবণটি, সেই লবণটি আপনি 21 দিন পর পর পরিবর্তন করুন। আপনি যখন, ভালো করে খেয়াল করবেন, আপনি এই যে টোটকাটা বলছি না, এই টোটকাটা একটু বিশ্বাস, একটু ভক্তি, একটু পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করবেন। লাস্ট একটি কথা বলবো, সেটি হলো আপনি যখন ঘর মুছবেন, ঘর যখন পরিষ্কার করবেন, তখন একটু নুন সেই জলের মধ্যে দিয়ে দেবেন। সেই জলটা দিয়ে আপনার ঘরের মধ্যে মুছুন। দেখবেন আপনার ঘরের মধ্যে নেগেটিভ শক্তি যদি থাকে, সেই নেগেটিভ শক্তি টেনে নিয়ে চলে আসবে। সেই জলটি মোছা হয়ে গেলে সেই জলটি আপনি ড্রেনে ফেলে দেবেন, অন্য কোনো জায়গায় দেবেন না, ড্রেনে ফেলে দেবেন। দর্শক বন্ধু, আপনি বিশ্বাস করে করুন, দেখবেন হেভি হেভি রেজাল্ট পাবেন। দর্শক বন্ধু, বহু মানুষ এই টোটকা করে ভালো আছেন, তারা উপকার পেয়েছেন, আপনিও পাবেন। টোটকাটি যদি আপনি করেন কিংবা ভালো লাগে, আপনি কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না। একটি লাইক করুন। এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিলাম।
ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় গুরু বামদেব।